আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি কয়েকজন মনীষীর কথা, ইসলামী স্কলারের কথা, ইসলামী পণ্ডিতের কথা নিয়ে আসলাম যে তারা এই দুনিয়ার জমিনে বলে গিয়েছিলাম। সে সম্পর্কে কিছু আমি আলোচনা করতেছি। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আমি বাণীগুলা বলছি, তাদের কথাগুলা, যে কোন কথাটা কোন মনীষী বলেছেন, কোন দার্শনিক বলেছেন, কোন স্কলার বলেছেন। আশা রাখি বর্তমান যুগে যারা আমরা বসবাস করি অবশ্যই আমরা এদের সাথে পরিচিত আছি, অবশ্যই বলতে পারবো। তা আসলে আমরা জেনে নেই, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। এই বাণীটুকুন বা এই কথাটুকুন কে বলেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে, বিড়ালের মতো মিউ মিউ করে 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চায়। আশা রাখি বুঝতে পেরেছেন যে এই কথাটা কে বলতাম, কোন দার্শনিক বলতাম, কোন ইসলামী স্কলার বলতাম, অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। কমেন্টে বলতে হবে যে এই বাণীটুকুন কার ছিল। তারপরে আসুন, দুনিয়ার কোনো সরকার শেষ সরকার নয়, দুনিয়ার কোনো বিচার শেষ বিচার নয়। এই বাণীটাও একজন বাংলাদেশের দার্শনিক ইসলাম স্কলার ছিলেন। তো বন্ধুগণ, আমি 4 জন মনীষীর কথা, 4 জন ইসলামী স্কলারের কথা এখানে উল্লেখ করলাম। যদি ভিডিওটুকুন পুরোপুরিভাবে আপনারা টেনে শুনতে পারেন তাহলে অবশ্যই একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই বাণীগুলো কার ছিল। তা আসলে কথাগুলা সম্পূর্ণরূপে বাস্তব। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, এটা আসমান থেকে হয়, আর আসমান থেকে আল্লাহ তাআলা এটা ফয়সালা করেন। আসলে ইমানই যদি আমাদের জজবা থাকে তাহলে আমরা সাধারণভাবে বেঁচে কোনো লাভ নাই। সিংহের মতন গর্জন দিয়ে যদি আমরা বাঁচতে পারি, 1 ঘন্টা বাঁচলেই যথেষ্ট। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই, এটা আমরা সকলে জানি। তথাপিও বাংলাদেশের একজন ইসলামী স্কলার উনি বলেছিলেন, দুনিয়ার কোনো সরকার শেষ সরকার নয়, দুনিয়ার কোনো বিচার শেষ বিচার নয়। বাস্তব কথা। তা আসলে এই বাণীগুলো যারা বলেছেন বর্তমানে তারা দুনিয়াতে কেউ নেই। আল্লাহ তাআলা তাদেরকে ওই কবরের জগৎটা জান্নাতের কবর বানিয়ে দিই এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।